এই তোরা এখনও যারা শুনছেন না, এই শুনছিস না, যারা শুনছো না, এই ভিউয়ার্সদের বলছি, ওই দালালের ভিউয়ার্সদের বলছি, যারা এখনও আমার কথা শুনছো না, তারা আমার মুখে ডুবে মরো, তারা আমার মুখে ডুবে মরো, তারা আমার মুখে ডুবে মরো। সরি, এটা আমার কথা না। কার কথা সবাই জানো নিশ্চয়ই। আমরা যারা সুতপাকে সাপোর্ট করি তাদেরকে ডুবে মরতে বলেছে। কার মুতে? ওই চম্পা দাদা, গাধা দাদার মুতে। তা বলি, গাধা দাদা যে সে আর 40টা চ্যানেল সুতোপার মুখ খেয়ে তো বেঁচে আছে, তারা আবার আমাদের শেখাতে এসছে। হাস্যকর না? হা 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 হা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে একটু প্রথমটা এরমভাবে ইন্ট্রোটা শুরু করলাম আর কি। চলো তাহলে পুরোপুরি ভিডিওর মধ্যে ঢুকে পড়া যাক। আজকে আমি কিন্তু গাধাকে নিয়ে কোনো কথা বলতে আসিনি, শুধু এইটুকুনি পয়েন্ট আমার খুব খারাপ লেগেছিল, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। কাকে নিয়ে বলতে এসছি? স্বনামধন্যা আমাদের ওয়াইটির এজেন্ট দিদি লালবাগের পতিতা। কেন বলো তো? টিনুর দিদিমা মারা গেছে, সেটা নিয়ে কালকের ভিডিওতে তো বলেইছি যে ও কী বলেছে না বলেছে। আজকে আরেকটু ভালো করে তোমাদেরকে বলবো ওর ব্যাপারে, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে। খুব বড় করি না আমি ভিডিও, যেটুকুনি করি পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক। একটা হ্যান্ড পাম্প, সেখানে বসে বসে আজকে যেটা দেখলাম, আজকের ভিডিও কি কালকের ভিডিও জানি না, আমি আজকে দেখেছি তাই আমি আজকে বলছি, আমার ভিডিওটা কালকে পাবে তোমরা। তা চলো, ওর একটা ব্লগ দেখলাম। প্রথমে ব্লগটা নিয়ে বলি। ওকে নাকি ওর ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছে, দিদি তুমি ব্লগ দাও, খুব ভালো হয়। তা আমরা আজকে আর একটা জিনিস জানতে পারলাম ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদের বলছি বা ওর ভিউয়ার্সদেরও বলছি। আগে জানতাম ও হচ্ছে ওইখানকারের মাসি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সব মেয়ে পাচার করে। আজকে আর একটা জিনিস জানতে পারলাম, ঝিয়েদেরও হেড। হেড না হলে ওর বাড়ির যারা ঝিয়ের কাজ করে, সরি আমি তাদের ছোট করছি না, তাদেরকে নাকি ও শিখিয়েছে কাজ। বলো একবার, ও ঘর মোছা শিখিয়েছে, ও কোথায় কোথায় নোংরা আছে ধরে ধরে এরম করলে কেউ 4 বছর টিকে যেতে পারে? শুধু ওয়াইটির সামনে বড় বড় বুকুনি দিয়ে ভিউজ কামায়। আর ওই কাজের মহিলাটাকেও শেখানো আছে, যার জন্য ও সামনে এসে ওই কথাগুলো বলেছে। আর একটা আছে যে রান্না করে, সে নাকি বাবা ইউনিক রান্না শেখায়। কারা জানো না এই ধরনের রান্না? আমাদের বাড়িতে চিকেন রেজালাটা আমরা প্রতিদিন খেতাম। বিশাল বড়লোক বাড়ির মহিলা তো, তার জন্য ঘন ঘন ছুটে যায় ভাইয়ের বাড়ি, ভাইয়া কি সাইয়ার বাড়ি। তা ভাইয়াকে দিয়ে বলাতে কি বলছে, চোখ উপড়ে নিয়ে এসে গুলি খেলবে। তা চোখ উপড়ে নিয়ে এসে গুলি আমরা খেলবো না, ওই যে ওপরে একজন বসে আছে না, অলরেডি সে খেলা শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি পতন হবে তোদের, একটু ওয়েট। তারপরে হলো কি, বরকে দিয়ে গান গাওয়াতে বসিয়ে দিল, যেমন ও তেমনি তার হাজবেন্ড। তারপরে ব্লগটা ছেড়ে এবার আমি যাচ্ছি ওর কন্ট্রোভার্সি ভিডিওতে। টিনুর দিদা মারা গেছে, সেখানে ভগবানকে ডাকছে তাকিয়ে, ও টিনুর দিদিমা তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো, তুমি আবার মানুষ জন্ম নেবে, তুমি যাকে বিয়ে করবে সেই দাদুনটাকে ছেড়ে যদি বেরিয়ে যাও তাহলে যার হাত ধরে যাবে সেখানে থেকো, কিন্তু দাদুনকে যেন ওই কেসটা দিও না। এটা একটা কথা? হ্যাঁ ভিউয়ার্স, তোমরা বলো। ওখানে দুজন লিখে গেছে, আমি নামটা কেয়া বলে, কেয়ার পরে একটা কি লেখা, সে লিখেছে প্রথমেই যে আপনি কি মানুষ? ঠিক বলেছে, ও মানুষ নয়, ও মানুষরূপী জানোয়ার, ছেঁচড়ি 1 নম্বরের। নাহলে অন্য বাড়ির দিদিমা, আমরা তার আত্মার শান্তি কামনা করি, ও সেখানে বসে বসে ব্যঙ্গ তামাশা করছে। ইচ্ছা করছিল যদি ক্যামেরার ওপারে গিয়ে ওকে দুটো চড় মারতাম না, তাতেও বোধ আমার হাতটা গন্ধ হয়ে যেত। একদিন ওকে নিয়ে আমি ভালো ভিডিও করেছিলাম, যে ওখানকারে যারা জন্ম হয় তাদের কোনো দোষ নেই। আজকে দেখছি ও সত্যি একটা গাটারের কিরা, এতটা অসভ্য জানোয়ার। টিনার বরকে তো ক্যাপচার করেই নিয়েছে, আবার টিনাকে উস্কে উস্কে বলছে তুই কে ওদের মিল না হতে দেওয়ার। যেমন ঘিতাম আর রিমির নাম নিয়ে বলল একটা ভিডিওতে, যে ওখানে আমি ঠিক করতে গেছিলাম, যা দেখেছি বাবা আর আমি এসব করবো না। হ্যাঁ, তুমি সংসার ভাঙতেই জানো, নাহলে তোমার ওখানে রসটা পড়বে কি করে? এখনো 50 হয়নি, 44। আমি 44।
আর আমার থেকে ও 15 বছরের মনে হয় বড় হবে। তো তোর তো একটা পরকিয়া করিসই ছোট বাচ্চা ছেলের সঙ্গে, আর একটাও পেয়ে গেলি। একটা হ্যান্ডপাম্পের কাছে বসে বসে ওরম ধরনের রঙ্গ তামাশা করছে একটা মৃত ব্যক্তিকে নিয়ে। আজকে সত্যি টিনু ভালো বলে একবার সাইবার ক্রাইম গেছে কিনা জানি না, ওকে বারবার ডাকা উচিত। ও সুতোপাকে বলে, সুতোপা তো আগে ওদের পাল্লায় পড়ে যা করেছে করেছে, কই এখন তো বাজে কিচ্ছু বলে না। এতগুলো চ্যানেল যে সুতোপাকে ভাগনা 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 করে অনবরত উঠে পেরে লেগেছে, একবারও মুখ খোলে সবার ব্যাপারে সুতোপা? আর ওই এক আছে ডেবরি, নিজে বেবুসছে, তাই জন্য ও সুতোপাকে অষ্টক্ষণ বেবুসছে, আর আমরা যে কজন আছি তাদেরকেও ছাড়ে না। ওর পতন তো আছেই, বর পাত্তা দেয় না, ছেলে পাত্তা দেয় না, তাই একটা কোণের ঘরে বসে বসে অনবরত সুতোপাকে করে বেড়ায়, ছিঁড়ে খাচ্ছে। তারপরে কি বললো, আমার ছেলে বৌমা থু থু থু, মানে থুত করে দিচ্ছে যাতে কারোর চোখ না পড়ে। আরে তুই রাক্ষসীর চোখটাই তো পড়লো। তোর ছেলে তোকে চেনে, যার জন্য তোর বৌমাকে বাড়িতে রাখে না। সেও বড়লোক বাড়ির একটা মেয়ে, তাই ওর বাবা মা তোর সংস্পর্শে আসতে দেয় না ওই মেয়েকে। ছেলে বৌমা, বৌমা ছেলেকে পদে পচে না, ও ছেলে বৌমা করতে বসেছে এখানে। আবার কি আমার বিয়াই বিয়ান, বিয়াই হাসলে বিয়ান খুশি, বিয়ান হাসলে বিয়াই খুশি, এরম বিয়ান বিয়ান বিয়াই পাওয়া মুশকিল, তোকে পাত্তাই তো দেয় না। আর টিনুর দাদার শাশুড়ি সে এসছে, ওটাকেই বলে মানে ফ্যামিলি বন্ডিং। তোর এখনো শেখা অনেক বাকি। মেয়ের মা বলে সে ওখানে এসছে চাকরানি গিরি করতে। কি মেন্টালিটি তোর, হ্যাঁ? তারপরে তুই চেয়েছিলি যে তোর ছেলের যে শ্বশুর শাশুড়ি, সে শাশুড়ি এসে তোর খেজমত খাটুক, নাহলে তোর মুখ দিয়ে এই ধরনের কথা বেরোলো কি করে? টিনুর মা আজকে তার মাকে হারিয়েছে, সে তো আর এখন সংসারে ঢুকে সব করতে পারবে না, যার জন্য বৌমার মা এসছে যে যাতে রান্না ভাতটা এরা পায়। অনবরত টিনু ওখানে রান্না করলে তাকে বলা হয় বাপের বাড়ির চাকরানি। কেন? মেয়েরা বিয়ে হয়ে গেলে কি পর হয়ে যায়? আমরা মানুষেরাই সেটা সৃষ্টি করেছি, কোনো ভগবান সৃষ্টি করে দেয়নি। আমরা মনুষ্য জাতি এতটাই অসভ্য, ছোট্ট ক্ষুদ্র জাতি, তবু মানুষের নাকে দড়ি দিয়ে সবাইকে ঘোরাই, ক্ষুদ্র একটা প্রাণ শরীরের মধ্যে। এখনই শেষ হয়ে গেলে এই এত কথা আর থাকবে না। কিছুতে শুধরাতে পারিস না, না কিমা তুই নিজেকে? অনবরত যে মানুষকে এত সাপ সাপান্তর এত কিছু করিস, রাতে ঘুমাস কি করে? একটা পুরো পরিবারকে ধ্বংস করার জন্য উঠে পেরে লেগেছে। দিদি সেজেছে, দিদি। সৌমালি খুব ভালো একটি মেয়ে, তাই জন্য আর এইসবের মধ্যে পড়েনি। ও দেখছিল আমাকে নিয়ে এবার এরা ছিঁড়ে খাবে, কন্ট্রোভার্সি শেষ হবে না, তাই চুপ করে গেছে। সেই জায়গাটা ও গিয়ে নিতে গেছে। আদৌ তো দিদি হিসেবে না, ওর তো অন্য ধান্দা। জানোয়ার মহিলা একটা। তার মধ্যে বলছে ও আমার এখানে স্পন্ডিলাইটিস, আমার এখানে ব্যথা, আমার ওখানে ব্যথা। তা আমারও তো ব্যথা হয়। তোর তো টেনশান বলে কিছু নেই, টেনশান থেকে এগুলো হয়। আজকে ওর মার যেমন হয়েছে, আমারও বাঁ সাইডটা পুরোপুরি ওরম টেনশান বেশি হলেই স্পন্ডিলাইটিসে ব্যথা হয়। আকছার মানুষের হয়। তোর বয়সও বাড়বে না, তোর জীবনে এসব হবে না, তুই এমনই একটি মহিলা। আর টিনুর দাদার শাশুড়ি এসছে তাদের এই বিপদের সময় কড়াকন্না করতে, তো না করার কি আছে? কেন টিনুর মা করে না বৌমার জন্য? তাদের ঘর গুছিয়ে দেওয়া, বিছনা গুছিয়ে দেওয়া, নাকি চোখটা অন্ধ ছিল? না কি করে ওর পেছনে লাগা যায়? এই যে টিনু একটা বাচ্চা মেয়ে, তোর মেয়ের থেকেও ছোট, তাকে অনবরত ও প্রেমী প্রেমী করে যে খেপাস, তোকে তো বলা উচিত। তুই তো একটু তু করলেই প্রেমীর কাছে দৌড়চ্ছিস। আদৌ তো ওটা তোর ভাই নয়। তুই এমনই কিছু লোভ দেখিয়েছিস ওকে। ছেলেদের তো দোষ হয় না সব সময়। তোর কথায় উঠছে বসছে ওই পাঁঠাটা। এটা স্মার্ট হয়েছে, ব্লক করছে, গ্রো আপ করবে আমার ভাই। ওরে আমার ভাইগিরি রে, ভাই দেখাচ্ছে। অতি অসভ্য জানোয়ার এই কিছু কিছু ওয়াইটিতে আছে, যে ওয়াইটির বাজারটা পুরো নষ্ট করে দিচ্ছে। আমরা যারা ভালো মতো ভিডিও করছি, আমাদের দেখো ভিউজ নেই, অথচ যেখানে নোংরামি সেখানে ভিউয়ার্সরা দৌড়চ্ছে।
উল্টে আমাকে ওই গাধার একটা ভিউয়ার্স, তার বউ লেখে কি সে লেখে আমি জানি না, একটা পুরুষ মানুষের ছবি দিয়া লোগোতে। একদিন আমি যখন বলছে আমি আমার হাজব্যান্ডের এতে লিখছি, তাকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি, আবার ভিডিওর মারফতেও বলছি। ওই যে সে লিখে যাচ্ছেন না যে পরকীয়াকে সাপোর্ট করেছে সুতপা, তাকে আমরা কেন সাপোর্ট করছি, এই কানটা এরকম খুলে ভালো করে ভিডিওগুলো শুনবেন যে সুতপা আদৌ পরকীয়াকে সাপোর্ট করেছে। হ্যাঁ বলবেন পরকীয়া রত মেয়েটাকে যখন ও ডেকেছিল তার দরকার ছিল কাঁধে মাথাটা রাখার জন্য, আর ওকে শিখিয়ে দিয়েছিল। হয়তো বলবেন ও কি বাচ্চা নয় ওই মুহূর্তে, তাহলে আপনাদের ওই কিমাও তো বাচ্চা নয়, তাই না? পরকীয়া তো কিমাও করেছে, নিজে মুখে স্বীকার করেছে, তো সেখানে গিয়ে কেন ভালো কথা লিখে আসছেন? আপনার যে ওই দাদাটার নাম নিয়ে বলছেন না, গাধা দাদা, সেও কিন্তু সুতপাকে গালিগালাজ করে ওই পরকীয়ারত মহিলার কমিউনিটিতে ঝুলেছে। তো সেগুলো আগে ভালো করে চোখটা বড় করে আর কানটা টেনে ধরে ভালো করে শুনবেন আর দেখবেন, তারপরে আমাদের কমেন্ট বক্সে এসে হাঁক দিয়ে আসবেন, বুঝেছেন? এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।